আল্লাহ পাক বলছেন আমি নির্দিষ্ট সময় দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তবে সময়ের দাম, সময়ের কদরের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কষ্টের কথা বলে দিয়ে যাই, 2024 সাল চলে গেল, 25 সাল আগামী দিন থেকে শুরু, আজকে রাত 12টা থেকে শুরু। অথচ যুবক যুবতীরা আল্লাহর কাছে তাওবা করার দরকার যে আমার তো হায়াত চলে যাচ্ছে, ভয় পাওয়ার দরকার, আমার তো জীবন কমে যাচ্ছে। ভয় না পাইয়া আগুন জ্বালাইয়া আকাশে উড়াইয়া ফুর্তি করে এমন বেফাস ছেলে মেয়ে বাংলাদেশে আছে না? না, হায়াত কিন্তু খুব দ্রুতই চলে যাচ্ছে। আমি আমাকে দিয়ে বলি, আমার কাছে মনে হয় যেন এই অল্প কয়েকদিন আগে প্রাইমারি স্কুলে দৌড়াদৌড়ি করছি, লেখাপড়া করছি, কিন্তু আশ্চর্য হবে আমি প্রাইমারি স্কুলের জীবন শেষ করছি অলরেডি 35 বছর হয়ে গেছে। কয় বছর? আস্তে কইছেন কয় বছর? 35টা বছর হয়ে গেছে। কলেজে মনে হয় যেন এই কয়েকদিন আগে ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করছি, কিন্তু আসলে এত কয়েকদিন নয়, অলরেডি 25 বছর হয়ে গেছে। কথা গেল কেন বললাম, আল্লাহ পাক আমাদের একটা সময়ের জন্য পাঠাইছেন। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বাড়ি গাড়ি করার জন্য পাঠান নাই, এটাকে সফলতা বলা হয় না। বাড়ি গাড়ি করার জন্য যদি আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইতেন, তাহলে আল্লাহ হায়াত এত কম আমাদেরকে দিতেন না, বরং এক একজনকে দয়া করে আল্লাহ 1000-2000 বছর হায়াত দিয়া বলতো বাড়ি গাড়ি কামাই করে ভোগ কর। বরং অল্প সময়ের জন্য আমাদের তাকওয়াকে পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে? সময় খুব দ্রুত চলে যাবে। যাদের বয়স 40 হয়ে গেছে তাদের ব্যাপারে কবি কি সুন্দর করে বলেছেন, সেহেল সালে উমরে আজিজাত গুজার, সেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তো আজহা লতিফলে নেগার। আমার জীবন থেকে 40 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, এখনো আমি বাচ্চাদের মতো খেলাধুলা নিয়ে আছি। আখিরাতের কথা এখনো হৃদয়ে মনে পড়ে না। আমাকে যে অতি স্বল্প সময়ের মধ্যে চলে যেতে হবে, এই কথা এখনো মাথায় ঢুকে না। বয়স যত বাড়ে দুনিয়াতে বাঁচার খায়েশ তত বাড়ে না, কমে। ছোট্ট একটা সূরা আল্লাহ পাক আমাদেরকে বলছেন সময় অল্প সময়ে চলে যায়। ছোটবেলা আমরা সময়ের মূল্য নিয়ে একটা রচনা পড়ছিলাম। স্রোতের মতো সময় চলে যাবে, দেখতে দেখতে সময় চলে যাবে। এই জন্য সময়ের ব্যাপারে আল্লাহ যে সূরা নাযিল করলেন, লম্বা সূরা দেয় নাই। সময় যত ছোট, সূরা তত ছোট করে বুঝায় দিছে কে? আল্লাহ পাক বলছেন, যারা পড়েন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি। পড়েন তো, পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। কথাগুলো কার? সময়ের ব্যাপারে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। ওয়াল আসরি, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। সময় কিন্তু খুব দ্রুত চলে যায়। সকালবেলা বরফ বিক্রেতা সকাল 7টা বাজে শ্যামবাগের বাজারে বরফ বেচার জন্য বসছে। এটা মুদিমাল না, এটা কাঠ না, এটা স্বর্ণের টুকরা না, এটাকে দ্রুত সময়ের মধ্যে বিক্রি করতে হবে। যদি বিকাল পর্যন্ত বিক্রি না হয়, বরফ আছে না গলে গেছে? আর জোরে বলে, সেম কন্ডিশনে আমরা আছি। জন্ম যেদিন থেকে নিয়েছি সেদিন থেকে আমাদের হায়াত কমে না বাড়ে। আজকে 2024 সালের শেষ দিন। কি দিন? 31st নাইট। সময় চলে গেছে, বছর চলে গেছে। আমি তো কান্নাকাটি করার কথা, এত প্রিয় সময়গুলো চলে গেল, কিন্তু আমি না কান্নাকাটি কইরা
অশ্লীলতা বেহায়াপনা দিয়া বাজি ফুটাইয়া ফুটাইয়া জমিনের মধ্যে দম্ভ করে করে আওয়াজ করতেছি, মনে হয় যেন আমি কি পাইছি। আল্লাহ পাক কোরআনে বলেন, বান্দারে তুমি তো আমার জমিনকে ফাটাইয়া দিতে পারবা না, কারণ আকাশ আর জমিন দিয়ে আমাদেরকে প্যাকেট করে রাখছে কে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان الله বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, ও দুনিয়ার মানুষেরা জিনেরা, আমি তো তোমাদেরকে আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রাখছি। হাজার চেষ্টা করলেও জমিনও ফাটাতে পারবা না, আকাশের সীমানা পেরিয়ে কোথাও যেতে পারবা না। যদি পারো দেখাও, কিন্তু যাওয়ার ক্ষমতা নাই। একটা নির্দিষ্ট জায়গায় আমাদেরকে আটকায় রাখছে কে? তাহলে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মনে করা যাবে না। সেদিকে গেলাম না আজকের আলোচনা। 2024 সাল চলে গেছে রে যুবক, 25 সালে পদার্পণ করবা। তোমার তো পেরেশানি হওয়ার কথা ছিল, আমার একটা বছর চলে গেছে। এই 24 সাল আমাদের জীবন থেকে যে যাবে মৃত্যুর আগের দিন পর্যন্ত, 2024 শব্দটা ক্যালেন্ডারে লেখার কোন সুযোগ, আরো জোরে বলেন, সুযোগ নেই। এই কথাগুলো বুঝাবার জন্য আল্লাহ ছোট্ট একটা সূরা দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবারা যখন একজন আরেকজনের সাথে দেখা করে কথা বলতাম, কথা বলে যখন বিদায় নিতাম, বিদায় নেওয়ার সময় একজন আরেকজনকে সূরাতুল আসর শোনায় দিয়ে দিতাম। এটার দ্বারা বোঝা যায় আমাদেরকে সময় নিয়ে সব সময় প্রস্তুত থাকার দরকার আছে না? নির্দিষ্ট সময়ের জন্য আসছি, একদিনও বেশি থাকা যাবে না। অমুক দলের তমুক নেতা মারা গেছে, কালো কাপড়ের উপরে সাদা রং দিয়ে লিখে রাখে, অমুক দলের তমুক নেতা অকালে মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তো অকালে যদি মরে থাকে, তুইও মরি যা। কোন ব্যক্তি যদি বলে কোন মানুষ অকালে মারা গেছে, সে কুফরি করলো কার সাথে? এত আসতে বলেন না, কার সাথে? কারণ আমি আপনি কোথায় কখন মারা যাব এটা লিখে রাখছে কে? দেখেন, বাচ্চারা পানিতে পড়ে মারা যায় কি যায় না? 3 বছর 4 বছরের বাচ্চা পানিতে পড়ে মারা যায়। তো আপনার কাছে কি মনে হয়, আপনি যখন শুনছেন সেনবাগের চাঁদপুর গ্রামে অমুক বাচ্চাটা 3 বছর বয়সে পানিতে পড়ে মারা গেছে, আপনি কিন্তু বলতেছেন তার মা কইয়াছিল, বাপ কইয়াছিল। আপনার কি মনে হয় মা বাপ তারে পানিতে ফেলায় মারছে? ব্যাপারটা এমন নয়। আল্লাহ লিখে দিছে 3 বছরের মাথায় পানি পড়ে মারা যাবে। আগের 3 বছর পুরোটা মা পাহারা দিছে ঠিকই, কিন্তু যেদিন মারা গেছে 20 মিনিটের জন্য ভুলায় দিছে কে? আমাদের কুমিল্লা মুরাদনগর একটা থানা আছে, নাম শুনছেন কিনা জানি না। আমি ওখানে জুমার নামাজ পড়াইতাম একটা গ্রামে। তো এক ভদ্রলোকের 5টা মেয়ে হওয়ার পরে একটা ছেলে হয়েছে। মনোযোগ আছে আপনাদের? কয়টা মেয়ে হয়েছে? 5টা। মানে বড় মেয়েটা অলরেডি এইচএসসি তে পড়ে, উনি মোটামুটি দাড়ি টাড়ি চুল সাদা হয়েছে। 5টা মেয়ের পরে আল্লাহ ওনারে একটা ছেলে দিছে। আচ্ছা বলেন তো, ছেলের জন্য মায়া কম না বেশি? 5টা মেয়ের একটা এখনো বিয়ে দেয় নাই। 5টা মেয়ে ওই ভাইটারে নিয়ে সারাদিন কোলে নিয়ে থাকে। মা পাগল, বাবা মসজিদ থেকে নামাজ পড়ায়, ইমামতি পড়ে, বাবা ইমামতি করে যায়, বাচ্চারে নিয়ে সারাদিন বসে থাকে। এইভাবে করে পালতে পালতে 3 বছরের কাছাকাছি যখন বাচ্চাটা গেছে, বিশ্বাস করেন 7টা লোকে একটা বাচ্চারে পাহারা দেয়, মাটিতে রাখে না, বাচ্চা ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা পানি দিয়ে গোসল করায় না। কি হয়েছে কেমনে হয়েছে জানি না, আমি সেখানে থাকা অবস্থার ঘটনা। হঠাৎ করে একদিন বৃষ্টি হয়েছে, তো বাড়ির উঠানের পাশে ছোট্ট একটা গর্ত, বিশাল বড় না, এত ছোট গর্ত, বৃষ্টির পানি জমছে। তারা সবাই এত পাহারা দিল, মাত্র 20 মিনিট পরে দেখে বাচ্চাটা ওই পানিতে পড়ে মরে গেছে।
আপনি কি বলবেন তারা পাহারা দেয় নাই? ব্যাপারটা সেটা নয়। এই বাচ্চার এতটুকুন হায়াত দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে কে? একটা যুবক মরে যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, আপনি তখন হুন্ডা এমনি চালাইস না, আপনি বললে কি হইব? আজরাইলে কইতো এমনি এমনি চালা। আমরা কয়েকদিন আগে আমার মাহফিল ছিল যশোরে, পদ্মা সেতুর আগে একটা জায়গায় একটা মোটরসাইকেল, আমাদের গাড়ি চলে 80 কিলোমিটার বেগে, তার গাড়িটা 120, মানে হুন্ডা। আমাদের গাড়ির চাক্কা কয়টা? আমাদেরটা চলে 80 কিলোমিটার, তারটা 120, তার 2 চাক্কা। বিশ্বাস করেন, বাম পাশ থেকে এসে খালি রাস্তায় সে একটা ড্রপ খাইছে, তার মোটরসাইকেলটা এক জায়গায় ফেট করে পড়ছে, ও অন্তত 100 ফিট সামনে যেয়ে পড়ছে। ভাগ্য ভালো আমাদের গাড়ির নিচে পড়ে নাই। কথাটা কেন বললাম? মোটরসাইকেল চালায় দেখবেন ভিডিওতে, খেতে এটা ইচ্ছা করে কাঁপায়, কাঁপায় কিনা? এমনি এমনি মরে নাই, মৃত্যু তাকে সেখানে নিয়ে গেছেন। আল্লাহ পাক বলছেন, আমি নির্দিষ্ট সময় দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তবে সময়ের দাম, সময়ের কদরের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কষ্টের কথা বলে দিয়ে যাই, 2024 সাল চলে গেল, 25 সাল আগামী দিন থেকে শুরু, আজকে রাত 12টা থেকে শুরু। অথচ যুবক যুবতীরা আল্লাহর কাছে তাওবা করার দরকার যে আমার তো হায়াত চলে যাচ্ছে, ভয় পাওয়ার দরকার, আমার তো জীবন কমে যাচ্ছে। ভয় না পাইয়া আগুন জ্বালাইয়া আকাশে উড়াইয়া ফুর্তি করে এমন বেফাস ছেলে মেয়ে বাংলাদেশে আছে না? না, আগুন এটা কি জাহান্নামের প্রতীক না জান্নাতের প্রতীক? আগুন আমাদের কাজে লাগে এটা সত্য, কিন্তু আগুন জাহান্নামের প্রতীক। আল্লাহ পাক বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামকে উত্তপ্ত করা হচ্ছে, গরম করা হচ্ছে, গরম করা হচ্ছে। জাহান্নাম এত তাপ, আল্লাহর নবী বলেন হাদিসে কুরসিতে আল্লাহ বলেছেন, জাহান্নামের আগুন নিভাই দিতে পারে এমন কোন সমুদ্রের পানি নাই, কিন্তু আমার বান্দা বান্দি 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন ঠান্ডা করে দেয়। আল্লাহু আকবার। 2টা ফোঁটা পানি জাহান্নামের আগুন ঠান্ডা করে দেয়। এই 2024 সাল চলে যাচ্ছে, মদ খাইয়া নাচানাচি করবে টিএসসি চত্বরে এমন বানর বাচ্চা আছে না নাই? বানরের মতো লাফায়। কবি আফসোস করে বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশার হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশার হায়, সূরতে বুঝি না মগর দন্ত নেহি হায়। বান্দরের মতো লাফায়। দাদা হাজী সাহেব এলাকার মসজিদের সভাপতি, নাতি ঢাকা শহরে নাচের কম্পিটিশন করতেছে, রাতের বেলা দাদার কাছে ফোন কইরা ভিডিও কলে কয়, দাদা আগামী দিন কম্পিটিশন আছে, দোয়া করো। আর দাদা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নাতিনেরে পাস করে দিও নাচে গানে। এমন দাদা সেনবাগে না। দুনিয়াতে থাকতে আইছি না যাওয়ার জন্য আসছি? নবীরা থাকতে পারছেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম থাকতে পারেন নাই, সুলাইমান আলাইহিস সালাম থাকতে পারেন নাই। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কত বড় ছিল! আহারে, সারা দুনিয়া তিনি শাসন করছে। তিনার প্রজারা শুধু মানুষ নয়, বাঘ সিংহ তিনি মাছগুলা পর্যন্ত সুলাইমানের আনুগত্যে আছে না? আল্লাহ পাক বলছেন, ওয়াল আস, এখানে ওয়াওটা কাসমি, আমি সময়ের কসম করে বলি, মহাকালের কসম করে বলি, দুনিয়ার সময় আর আখিরাতের সময় এক না। বিজ্ঞানীরা বলেছেন এটাই বাস্তব কথা, দুনিয়ার সময় আর মঙ্গল গ্রহের সময় কিন্তু এক না। বিজ্ঞানীরা বলছেন, আপনি গুগলে ঢুকলে দেখবেন দুনিয়ার সময় আর মঙ্গল গ্রহের সময়ের মধ্যে পার্থক্য হলো, দুনিয়াতে যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে, যমজ, কি বাচ্চা? যমজ বাচ্চা যদি জন্মগ্রহণ করে, করার সাথে সাথে একটা বাচ্চা যদি দুনিয়াতে রাখেন, আরেকটা বাচ্চা যদি মঙ্গল গ্রহে রাখেন, মঙ্গল গ্রহের বাচ্চাটা যদি মঙ্গল গ্রহে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টা পরে যদি দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার সময় মনে করবে দুনিয়ার বাইটার বয়স হবে 24 ঘন্টায় হয়েছে, কিন্তু আইসা দেখবে অলরেডি 26 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইজে কই না
দুনিয়ার 26 বছর, মঙ্গল গ্রহের কয় ঘন্টা? আর দুনিয়ার 50,000 বছর, আখিরাতের মাত্র একদিন। সময়ের কসম, এটা না ওয়াওটা তাসনিয়া। আল্লাহ এখানে কসম করতেছেন। একটা মাসালা বলে দেই, আমার বাংলাদেশের নারীরা পুরুষেরা কসম করে মসজিদের, কসম করে কোরআনের, কসম করে কাবার, কসম করে কসম করে মাজারের, কসম করে ছেলে মেয়ের মাথা ধরে, আবার কসম করে স্বামী স্ত্রীর মাথা ধরে, আবার প্রেমিকায় প্রেমিকের মাথা ধরে, প্রেমিকে প্রেমিকার মাথা ধরে কসম করে। এমন বান্দ্রামির কসম আছে না? কোন মুমিন আল্লাহ ছাড়া কারো নামে কসম করতে পারবে না। এটা শিরক, এটা শিরক, এটা শিরক। কসম হবে কার নামে? মসজিদের সামনে দাঁড়ায় কয় মসজিদের কসম, মাজারের সামনে দাঁড়ায় কয় মাজারের কসম, কাবার সামনে দাঁড়ায় কয় কাবার কসম, কোরআন হাতে নিয়ে কয় কোরআনের কসম। এগুলো শিরিক, এগুলো শিরিক, এগুলো শিরিক। কোরআন ধরে কসম করা যাবে না। মুমিন শুধুমাত্র কসম করবে আল্লাহর নামে, আর আল্লাহ কসম করে তার সৃষ্টির নামে। সৃষ্টির নামে কসম করার একমাত্র হক দাবিদারকে, কারণ সৃষ্টি কে করছে? আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, তিনি আমাদের মনিব। আমরা শুধুমাত্র শপথ করতে পারি কার নামে? আল্লাহ আসরি, সময়ের কসম। সময় কি থাকে না? চলে যায়। এই যে কয়েকদিন আগে না প্রাইমারি স্কুলে খেলাধুলা করছেন, দেখেন এখন কিন্তু বুড়ো হয়ে গেছে। কয়েকদিন আগে আমি যে স্কুলে লেখাপড়া করছিলাম, যে হাই স্কুলে আমি লেখাপড়া করছি, ওই হাই স্কুলের মাঠে আমি মাহফিলে গেছি। যাওয়ার পরে দেখি আমার ওস্তাদরা এখনো আছেন জীবিত। একজন ওস্তাদ বলতেছে, আমি হাদিয়ার টাকা আমার হাতে দেব। মানে বক্তা হিসেবে গেছি তো, কথা বুঝেন? আমার ওস্তাদ তিনি বসে আছেন, আমার ছাত্ররে আমার হাতে হাদিয়া দেব। আমার সমবয়সী সকলকে দেখলাম, মনে মনে ভাবলাম, আর চোখ থেকে পানি ফেললাম। কয়দিন আগের কথা মাত্র। এই স্কুলের মাঠে কত খেলাধুলা করছি, মাঝে মধ্যে খেলাধুলার জন্য হেডমাস্টারের কাছে মাথা ব্যথা কইয়া দরখাস্ত মিশা মিশাও দিছি। আপনারা বোধহয় জানেন না, তবে শাহিন ভাই দিছে না। একদিন 30টা দরখাস্ত একসাথে দিছি। কয়টা? কথা কয়। তো 30টা দরখাস্ত দিছে, দপ্তরিরে আবার টাকা দিয়ে দিছি 30 টাকা। তখন তো 30 টাকা বিশাল ব্যাপার। তো দপ্তরি নিয়ে কয়, স্যার এদেরকে ছুটি দেওয়া লাগবে, মাথা ব্যথা। তো স্যার একটা একটা করে দেয়। 1 নম্বর দরখাস্ত মাথা ব্যথা, 2 নম্বর দরখাস্ত মাথা ব্যথা, 3 নম্বর দরখাস্ত মাথা ব্যথা। স্যারে কয় সব দিলে টাকা। যখন গেছি স্যারে কয় মহামারী আইছে নাকি? এটি করছি না ছাত্র জীবনে? কত তো ছাত্র জীবনের কথা বলি না ভাই। কিন্তু দেখেন এখন কিন্তু বয়স অলরেডি 40 পার হয়ে গেছে, বেশি দিন আর বাকি নাই। হঠাৎ একদিন মৃত্যু এসে আমাদেরকে হানা দিয়ে নিয়ে যাবে। দুনিয়ার ব্যস্ততা আমাকে মৃত্যু থেকে আটকাতে পারবে না। যদি চিন্তা করতাম, কখনো বান্দরামি করতে পারতাম না, মানুষকে ঠকাতে পারতাম না, মিথ্যা কথা বলতে পারতাম না, মানুষের উপরে জুলুম করতে পারতাম না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, নবীরা তো সহজ সরল হয়। তার এক বন্ধু ফেরেশতাকে বলতেছে, দোস্ত তুমি আমার চৌথ আকাশে নিয়ে যাও। কেন? সেটা বলা যাবে না, তুমি নিয়ে যাও। আর মনে মনে ভাবে যদি চৌথ আকাশে চলে যায় তো মালাকুল মউত আমার আর মৃত্যু দিবে না, কারণ মৃত্যু তো দুনিয়াতে হয়। মনোযোগ আছে আপনাদের? তো বন্ধু ফেরেশতা পাখার নিচে করে নিয়ে যাচ্ছে চৌথ আকাশে। লম্বা হাদিস, তো পুরাটা বলবো না। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশে যখন ইদ্রিস নবীকে নিয়ে বন্ধু ফেরেশতা গেছে, যাওয়ার পরে ফেরেশতা কয়, দোস্ত কথা কয়ে আওয়াজ দিয়ে না। কয় কেন? কয় মালাকুল মউত উপর থেকে নিচের দিকে নামতেছে, মনে হয় পৃথিবীতে যাবে। আওয়াজ দিয়েন না, ধরা পড়ে যাবেন। এটা শোনার পরে ইদ্রিস আলাইহিস সালাম কথা শুরু করে দিছে।
দোস্ত কয় কি, কয় মালাকুল মউতরে জিজ্ঞেস করো, আজরাইলকে জিজ্ঞেস করো আজকে কে কে মারা যাবো, সব জায়গায় এটাও জিজ্ঞেস করো ইদ্রিস নবী কোন জায়গায় কখন মারা যাবে। বন্ধু ফেরেশতাকে আপনার মাথা শিখেছে, এটা বললে তো ধরা পড়ে যাবো। কয় না ধরা পড়তে না, যেমনে পড়েন সেমনে জিগান। কয় আপনি আওয়াজ দিয়ে আমি জিজ্ঞেস করতেছি। মালাকুল মউত আসছে, বন্ধু ফেরেশতা সালাম দিয়ে কয় আজকে কার কার নাম নিয়ে যাচ্ছেন সিদরাতুল মুনতাহা থেকে? বলে দিতেছে আজকে মোল্লা নাজিমের নাম নিয়ে যাচ্ছি, আজকে শাহিন ভাইয়ের নাম নিয়ে যাইতেছি, ইয়াসিন করিম ভাইয়ের নাম নিয়ে যাইতেছি, অমুকের নাম নিয়ে যাচ্ছি। লিড বলতে 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 বন্ধু ফেরেশতার কাছে একটা কথা জিজ্ঞেস করি, কয় কি, কয় ইদ্রিস নবী দেখে চিনেন? কয়টা একটা কথা হলো নি, নবীকে আমি কেন চিনবো না? আমি তো পৃথিবীর সব মানুষকে নাম সহ চিনি। আজরাইল কি ভুল করে? একজন নিতে এসে আরেকজন নেয়? ছাত্র জীবনে ওস্তাদের কাছে গল্প শুনছি, স্বামী স্ত্রী দুইজন বসা, স্বামী খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থ। তো স্ত্রী বিলাপ করতেছে আর বলতেছে আহারে তোমার অসুখ না হয়ে যদি আল্লাহ আমারই দিত। এরকম পাম ফোম দেয় কিনা দেয় না। এই ওয়াজ তো আজকে করি না, গতকালকে একটা ওয়াজ করছিলাম। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে মানুষ নিজের ছাড়া কাউকে বেশি ভালোবাসে না। যদি কেউ আপনাকে বলে আমার জীবনের চাইতে তোমারে বেশি ভালোবাসি, এটা 100% মিথ্যা কথা। গতকালকে এইটার উপরে আমি 1 ঘন্টা আলোচনা করছি, আজকে ওয়াজটা করবো না। 100% মিথ্যা কথা। কারণ মানুষ নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারে না। কেন পারে না সেটাও একটা ব্যাখ্যা আছে, এবার শুনেন। স্ত্রী কাঁদতেছে আর বলতেছে তোমার অসুখ না হয়ে যদি আমার হতো। এরকম মাঝে মাঝে বলে না? যেমন আমার যখন ঠান্ডা লাগে, আমার বউ আমার আমনে ঠান্ডা না লাগে যদি আমার লাগবে, এটার একটা ব্যাখ্যা আছে। কারণ ঠান্ডা লাগলে আমি সহ্য করতে পারি না, এই গরম পানি দাও, চা দাও, আপনারা বোধ করে না। তো বউ হারে আমার যদি হইতো তাও ভালো আছে, এত জ্বালা যন্ত্রণা। বউ কাঁদতেছে আর বলতেছে আরে তোমার কি লেগে অসুখ হইলো? আল্লাহ আমারে নেক, আল্লাহ রাত তো অন্ধকার, রাত সন্ধ্যার পরে বিলাপ করে স্বামীরে পাম দেয়, আমারে আল্লাহ মারুক, তোমারে রাইখা দে। এ কথা বলার সাথে সাথে হঠাৎ করে এলাকার একটা কালো সিংওয়ালা গরু কই থেকে ছুটাইয়া দরজা দিয়া যখন মুখ দিছে, মহিলা চিৎকার দিয়ে কয় ও আজরাইল আমার দিকে আলাপ নাই, অসুস্থ, ওটা শুয়ে রয়েছে। আমি সুস্থ, আমারে মাইরা। আমার কলিজার ভাইয়েরা হাসার জন্য বলি নাই, মৃত্যু যখন আসবে, আজরাইল যখন আসবে, 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না। বন্ধু ফেরেশতা তো মালাকুল মউত ও আজরাইল ইদ্রিস নবী চিনেন? কয় চিনি। কয় উনি কবে কোন জায়গায় মারা যাবে? মনোযোগ আছে? এটা বলতে দেরি মালাকুল মউত মুস্কি হাসি দিয়ে কয় কিছুক্ষণ আগে 4th আকাশে ইদ্রিস নবীর ইন্তেকাল হয়ে গেছে। কিছুক্ষণ আগে ইদ্রিস নবী অলরেডি হ্যাজ ডেড। বন্ধু ফেরেশতা চুপ হয়ে গেছে, কিছু বলে না। মনে মনে ভাবে ও তো আমার পাখার নিচে, মরল কখন? আজরাইলের সামনে কথা নাই, এটা বলে মালাকুল মউত নিচের দিকে চলে গেছে। বন্ধু ফেরেশতা ইদ্রিস নবীকে পাখার নিচ থেকে টান দিয়ে এনে দেখে দেহটা এখনো গরম, কিন্তু কথা বলার ক্ষমতা নাই, ইন্তেকাল হয়ে গেছে। মরণ থেকে পালায় কোনো লাভ। এই জন্য দেখবেন মোমেন ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যায়, আর মুনাফিকেরা দাড়ি কামায়া ভাগ্য যায়। দুইটার ইমান কি এক? আপনি যদি দুইটার ইমানকে এক করে দেখেন, আপনারও মাথা খারাপ। একজন মৃত্যুকে সামনে থেকে দেখতেছে, এখন আমার ফাঁসি হবে, তাও হাসতেছে। আর আরেকজন জানি না ভবিষ্যৎ কি হবে, দাড়ি কামায়া বাড়তেছে। সময়ের ব্যাপারে কথা বলছিলাম। সময়ের ব্যাপারে আমাদেরকে জ্ঞান শেখাচ্ছেন কে? বলেন ওয়াল আসরি, বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, কোথায় বসা? জেরুজালেম। মসজিদে আকসার কাজ অর্ধেক শেষ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে আছে, জিনেরা কাজ করতেছে।
মালাকুল মউত এসে বলতেছেন সুলাইমান সময় নাই, আমার সাথে চলেন। হযরত সুলাইমান বলতেছে, ও মালাকুল মউত, আমি যদি মরে যাই মসজিদ আকসার কাজটা থেমে যাবে, জিনেরা কাজ করবে না। এবার আজরাইল কয়, আপনার দায়িত্ব শেষ, বাকি কাজ কিভাবে হবে সেই দায়িত্ব আল্লাহ। আমাদের স্কুলে হেডমাস্টার আছে না নাই? ওরে যদি মনে করে আমি মরে গেলে স্কুল থাকবে না, তাহলে বোকা। আমি মোল্লা নাজিম যদি মনে করি আমি না থাকলে আমার প্রতিষ্ঠান থাকবে না, আমি বোকা। আমি যদি মনে করি আমি না থাকলে এই চেয়ারে বইবো কেন, তো আমার মতো মূর্খ আল্লাহর জমিনে কেউ নাই। কারণ আমার আল্লাহ আমার চেয়ার খালি রাখে না, একজনের পরে আরেকজনকে বসায় দেয় কে? আমার কলিজার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। তাফসীর পড়বেন, বাড়িতে যায় দেখবেন, অথবা গুগলে সার্চ দিয়ে দেখেন সুলাইমান আসলাম লাঠির মধ্যে এইভাবে ঠেস দিয়ে বসা। আল্লাহ সুলাইমানকে এইভাবে বসায় রাখছে, উনি পড়েও না, লড়েও না, কথাও কয় না। মনে হয় যেন দূর থেকে দেখলে মনে হয় জিন্দা সুলাইমান তাকায় আছে। মসজিদ আকসার কাজ শেষ কইরা জিনের আইছে রিপোর্ট দেওয়ার জন্য। আল্লাহ পাক গুণ পোকাকে বলছে লাঠি খাইয়া ফেলাও। লাঠি খাইছে, কাছাকাছি আইসা দেয়, কথা কয় না। জিনের বাদশা যায় যখন সুলাইমানকে টাচ করছে, সুলাইমানের লাশটা কাইতে পড়ে গেছে। এবার জিনের বাদশা আফসোস করে, কাহার এটা তো আজকে মরে নাই, অনেক আগেই তো আল্লাহর কাছে চলে গেছে। নবীদেরকেও সময় দেওয়া। বাড়ি গাড়ি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দুজাহানের বাদশা বলা হয়, তিনিও আল্লাহর কাছে গেছে। যাওয়ার সময় স্ত্রীদেরকে স্বর্ণ অলংকার কিচ্ছু দেয়া যায় নাই, মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে। রাসূলুল্লাহর স্ত্রীরা রিজিকের বয়ে কেউ মারা যায় নাই। আর আমরা ছেলে মেয়ে স্ত্রীদেরকে হারাম টাকা কামাই কইরা বেগম পাড়ায় বাড়ি বানায় দিয়া যায়, কোটি কোটি টাকা দুর্নীতি করে নিজে না খায় মইরা যায়, এমন বোকা আছে না? বোকা বলেন কি? কমন সেন্স নেই। কারে দিয়ে গেছো তুমি? কারে দিয়ে গেছে? কেন দিয়ে গেছে? বুখারীতে রাসূল বলেন, যেটা তুমি খাও এটা তোমার। আমার রাসূলের চেয়ে বড় শিক্ষিত আর কেউ আছে না? এত জ্ঞানী কেউ আছে? দেখেন তো রাসূল কি বলতেছে, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা রেখে যাও, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরিধান করো এটা তোমার, তুমি যেটা দান করো এটাও তোমার। দেখছেন, যেটা তুমি খাও এটা তোমার, যেটা তুমি পরিধান করো এটা তোমার, যেটা তুমি দান করো সেটাও তোমার, যেটা তুমি রেখে যাও এটা তোমার নাই, এটার মালিকানা আরেকজন আছে না? সে আল্লাহ পাক বলছেন, সময়ের কসম, সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছি। অশ্লীলতা বেহায়াপনা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। মুমিনারা কখনো বেহুদা কাজ করতে পারে না। তিনজন নারী একসাথে হইলে আড্ডা আছে না নাই? একজন লোক চা আসলে বইলে আড্ডা আছে না নাই? চা খাইতে 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 এক দুটায় 10টা খায়, পান খাইছে 14টা, চা খাইছে 12টা, বিড়ি খাইছে 13টা। কথা বল না? কিছু কিছু লোক আছে হেঁটে জেনে ঘুমায়, সকালবেলা বউ যায় দেয় 1 টুরি সিগারেট। আপনাদের এলাকায় নাই? আমার কেউ কেউ গর্ব করে কয়, আমার তো কি বলে গ্যাস লাইট লাগে না। তো গ্যাস লাইট লাগে না কেন? একটার পরে একটা লাগে না। এরকম নেশা খুব নাই আপনাদের? হেতের গ্যাস লাইট লাগে না কেন বলেন তো? হ্যাঁ, হেতে পারলে ঘুমের ভিতরেও খাইতো। কথা ঠিক না? অথচ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে কার কাছে? এই যে মোবাইলটা আপনি চালান, এটার ভিতরে একটা অপশন আছে, আজকে সারাদিন আপনি কয় মিনিট কথা বলছেন, কয় মিনিট ফেসবুক চালাইছেন, কয় মিনিট হোয়াটসঅ্যাপ চালাইছেন, কয় মিনিট মেসেঞ্জার চালাইছেন, সবগুলো রেকর্ডে রাতের বেলা দেখা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? এখন আপনি বলেন, মানুষে মোবাইল বানাইয়া এটার ভিতরে আপনি কয় মিনিট ফেসবুক চালাইছেন আজকে সারাদিনে, কত মিনিট মেসেঞ্জারের সময় দিয়েছেন, হোয়াটসঅ্যাপে দিয়েছেন, ভাইবারে দিয়েছেন, সব যদি এটাতে রেকর্ড থাকতে পারে, তাহলে আমার আপনারে আল্লাহ 27 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর হায়াত দিছে। আল্লাহর আদালতে পুরা হিসাব রেকর্ড করা, কাউন্ট করা আছে না?
ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। এজন্য মুমিন কখনো সময় নষ্ট করে না। জেলখানায় রাখলেও মুমিনেরা কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে। আর চোরের গোষ্ঠীরা জেলখানায় বসে বসে তাস খেলে, লুডো খেলে, তামিলনাড়ু সিনেমাও দেখে। কয়দিন আগে পত্রিকা পড়ছি, বলবো কোথায় পড়ছি? পত্রিকাওয়ালারা লেখছে, আগে যারা জেল কাটতো তারা সবাই নামাজি লোক, কোরআনওয়ালা লোক, আলেম ওলামা। তারা জেলখানায় বসে বসে কোরআন তেলাওয়াত করতো, তার বিরুদ্ধে বৈঠক করতো, এরপরে কি করতো? কয় তাহাজ্জুদ পড়তো। তো বর্তমানে যারা জেল খাটে তারা কি করে? কয় তারা সময় কাটায় লুডো খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমা দেখে। এটা পড়ে বুঝলাম কুত্তার লেজ। হ্যাঁ কুত্তার লেজ বলেন তো, জেলখানায় গেছে, এখন ডাকা দরকার কারে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে বসে বসে ডাকছে কারে? আপনার আমার নবী শিবে তালিবে যে জেল কাটছে সেখানে বসে জিকির করে কার? মুমিনেরা যখন জেলে যায় তখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপর আল্লাহ জবাব দিছে ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাহলে বোঝা গেল ঈমান আনে যারা সফলতা অর্জন করে তারা। ব্যাখ্যা দেব না, এত সময় পাবো না। যেই কয়টা বলতে পারি আমার কলিজার ভাইয়েরা, ঈমান ছাড়া সফলতা অর্জন করা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ঈমান আছে, নমরুদের কাছে নাই। সফল কি ইব্রাহিম না নমরুদ? ইব্রাহিমের নাম এখনো শ্রদ্ধা করা আছে না নাই? কিন্তু নমরুদের নাম নেওয়ার লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ফেরাউন আর মুসা, মুসা আলাইহিস সালামের কাছে ঈমান আছে, ফেরাউনের কাছে নাই। সফল কি মুসা না ফেরাউন? ফেরাউনের নাম শুনলে মানুষে বুঝে স্বৈরাচার ছিল। কি ছিল? বদ্ধ আছে না না? হযরত বেলাল উমাইয়ার বাড়িতে কৃতদাস ছিল, কিন্তু বেলালের কাছে ঈমান আছে, উমাইয়ার কাছে ঈমান নাই। আপনাদের কাছে জানতে চাই, বেলাল সফল না উমাইয়া সফল? বেলালের নাম শুনলে ভালোবাসা হৃদয়ে আছে না না? কালো মানুষ আফ্রিকা থেকে আসছে, আফ্রিকার মানুষের কণ্ঠ যে সুন্দর, এটা সত্য না মিথ্যা? এখন বোধহয় সুন্দর নাই। পৃথিবীতে বড় বড় সুন্দর কারি আছে, কিন্তু আফ্রিকার কারীরা যখন তেলাওয়াত করে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। সময় তো পান না। আফ্রিকার কারীদের তেলাওয়াত কেমন লাগে বলেন তো? আজকেও গাড়িতে বসে বসে শুনতেছিলাম, কি তেলাওয়াত, তাদের কণ্ঠ। আফ্রিকার মানুষগুলারে আল্লাহ চামড়া দিছে কালো, কিন্তু কণ্ঠ দিছে ভালো। এই জন্য আফ্রিকার বংশধর থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করেছেন কে? আল্লাহ। বেলালকে কত ভালোবাসত, আবু বকরকেও তো আল্লাহ ভালোবাসেন, কিন্তু বেলালের জিহ্বাতে সমস্যা ছিল। আশহাদু আন্না শব্দটা উচ্চারণ করতে ঠিক মতো পারতেন না বলে মসজিদে নববীর মুসল্লিরা ঘোষণা দিছে, রাসূল গো মুয়াজ্জিন পারলাম। কেন? বেলালের আযান একটু অশুদ্ধ আছে, এক জায়গায় ধাক্কা খায়। আল্লাহ রাসূল সবার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে আমি সিদ্ধান্ত দিলাম আজকের পরে বেলাল এখন আযান দিবে না, আযান দিবে আবু বকর সিদ্দিক। মনোযোগ আছে আপনাদের? আবু বকর সিদ্দিকের দাম ইসলামে আছে না নাই? আবু বকর সিদ্দিক আযান দিছে, আসরের নামাজের আযান, মাগরিবের আযানের আগে জিবরাইল আমিন আয়েশা বলতেছে, রাসূল গো আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? রাসূল বলল আযান তো হইছে, আবু বকর তো আযান দিছে, সত্য করেই তো দিছে। এবার জিবরাইল বলে, রাসূল গো বেলালের আযান আরশে আজিমে চলে যায়। গ্রামের মুরব্বীরা আযান দিলে বাধা দিয়েন না, আপনাকে শুদ্ধ কইরা কইরা
আযান মানে হলো আহ্বান করা। রাসূল বুখারীতে বলেছেন, অনিচ্ছাকৃতভাবে বান্দা যখন ভুল করে কোরআন পড়ে, আল্লাহ খুশি হয়ে তার দ্বিগুণ সওয়াব দান করে দেন, কারণ সে ইচ্ছা করে ভুল করে নাই। আর মানুষের ভুল হয় না তো মানুষ কি ফেরেশতা নাকি? মানুষের ভুল হয় না? আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম খাত্তা। রাসূল কো তোমরা ভুল করো, আমি করি না, কারণ আমি নবী, আমাকে কন্ট্রোল করে কে? রাসূল যদি কখনো কোন জায়গায় কোনো কিছু করতে যাইয়া ব্যাকআপ করে, সাথে সাথে ওহী আছে না? আহারে সেই ওয়াজটা আজকে করতেছিলাম, এই সময়ের ব্যাপারে কথা বলছিলাম। আমার কলিজার ভাইয়েরা যারা মুমিন তাদেরকে ভালোবাসে কে? সুমাইয়া আবু জাহেলদের বাড়িতে কৃতদাসী হিসাবে আছে। ইসলামের প্রথম শহীদ, নারীদের মধ্যে প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অত্যাচার চলতেছে, এমনি এমনি আসে নাই। আবু জাহেলের বাড়িতে বিকালবেলা মিটিং হয়েছে দাসীদের। কাদের মিটিং? দাসী বসছে কয়েকজন। এবার একজন দাসী বলতেছে, আমরা যে এত কষ্ট করি, আমাদের লাভ মানাত ওজ্জাত কি দেখে না? আরেকজন বলতেছে, লাভ মানাত ওজ্জার কসম, আমাদের যারা কষ্ট দেয় একদিন তারাও কষ্ট পাবে। এটা শুনে সুমাইয়ার মাথা গরম হয়ে গেছে। আমাদের কলিজার বোন সুমাইয়া এখন বলতেছে, তোমরা কিসের লাত মানাত আর উজ্জার কথা বারবার বলো? লাত মানাত উজ্জার কোনো ক্ষমতা নাই তোমাদের ভালো মন্দ করার, এই দাসিত্ব থেকে মুক্ত দেওয়ার ক্ষমতা নাই। যদি মুক্তি চাও একজনের কাছে চাইতে হবে, তিনি আমাদের আল্লাহ। কথা বলতেছে, আবু জাহেল শুনছে। কে শুনছে? ভালো মানুষের শুনছে না? ভালো মানুষের শুনছে। অত্যাচার শুরু হয়ে গেছে। কি অত্যাচার, কি অবিচার! এখন কালিমা ছাড়বে। সুমাইয়া কোনো কথা বলে না, মাস শুরু হয়ে গেছে, অত্যাচার শুরু হয়ে গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাস্তায় কাঁদে। রাসূলুল্লাহ কয়, সুমাইয়া কাঁদিস কেন? সুমাইয়া বলতেছে, রাসূল গো, কালিমা পড়ার অপরাধে আমাকে ডেলি নির্যাতন করে আবু জাহেল এবং তার বংশধরেরা। সুমাইয়া তো চুরিও করে নাই, কাজে ফাঁকিও দেয় নাই, তারপরও অত্যাচার করে। আল্লাহ বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে যে অত্যাচার করা হয় কোনো কারণ ছিল না, তাদের একটাই অপরাধ, জমিন যার, আইন চলবে তার, এই কথা বলার কারণে তাদের উপরে নির্যাতন আছে না? আল্লামা সাইদি সাহেবের যে 13টা বছর কষ্ট দিছিল, উনি কি চোর ছিল? ডাকাইতে ছিল? কেউ কি কথা বলছে? এরপরও কষ্ট দিছে কি দেয় নাই? যেতে মামলা করছে, আজকে ফুটুস ফোলাপানি লাগতেছে, আলহামদুলিল্লাহ মরে গেছে। তা আমি তো কি মরে গেছে আলহামদুলিল্লাহ হবে কেন? ভিত্তি যে মাল হয়ে যায়। কারণ মৃত্যুতে উপহাস করা ইসলামে জায়েজ নাই। কিন্তু আপনি দুনিয়াতে এমন আকাম কুকাম কেন করেন যে আপনি মরে গেলে পোলাপাইনের উৎসাহ নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ? তার মানে বুঝা গেছে আপনি জাতির কলিজা জ্বালায় পোড়ায় সারখার করে দিয়ে গেছে। কথা ঠিক কিনা? আমার কলিজার ভাইয়ারা, চুরি যদি বন্ধ করতে চান, সমাজ যদি ভালো করতে চান, বিশ্বাস করেন কোরআন ছাড়া পারবেন না। কত রাজনৈতিক দলের মিটিং হয়, বাইরেতে যায় পকেট মেরে মোবাইল টোবাইল নিয়ে জায়গা নাকি না? মঞ্চে ঘোষণা হয় 10টা মোবাইল 20টা 40টা হারায় গেছে, কেউ পাইলে দয়া করে দিয়ে যাবে। কিন্তু কয়দিন আগে কুমিল্লা একটা মিটিং এ গেছিলাম, লক্ষ লক্ষ মানুষ, একটা মোবাইলও হারাইলো না, বরং গেইটা ছিল একটা, বরং গেইটে দিয়ে বাইরে হইতে যায় ধাক্কা ধাক্কি কইরা মোবাইল পকেট থেকে কখন পড়ছে মোবাইল জানে না, সবগুলা মোবাইল নিয়ে স্টেজে রাখছে। গন্ডা দেয় 8টা মোবাইল। মিটিং এর পরে এমন ঘোষণা হয় নাই যে 10টা মোবাইল হারায় গেছে দিবেন, বরং উল্টা ঘোষণা হয়েছে 10টা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এই ঘোষণা প্রমাণ করে কোরআনের কর্মী ছাড়া চুরি আর চাঁদাবাজি বন্ধ করা যাবে না। কি লাগবে? কোরআনের বিচার লাগবে, কোরআন লাগবে, কোরআন লাগবে, কোরআন লাগবে। জোরে বলেন কি লাগবে?
কথা লম্বা হয়। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, বলেন ওয়াল আসরে। আমি সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ, আল ইনসান এটা জমায়ে কাসির, সমস্ত মানুষকে বোঝানো হয়েছে মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু তাদের থেকে আল্লাহ এক দলকে বের করলেন। কাদেরকে বের করলেন? আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনে, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়, চার নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবরি, হকের দাওয়াত দিতে যায় যে বিপদ মুসিবত আছে, যারা ধৈর্য ধারণ করার তালিম দেয় তারা সফল, তাদের কোনো ক্ষতিগ্রস্ততা নাই। এটা কার কথা? তাহলে চারটা নিয়ামত যাদের কাছে আছে তাদের জীবনে কোনো লস নাই। বলেন কি নাই? এক নম্বরে ঈমান, বলেন এক নম্বরে কি? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে কি? ঈমান, 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 ঈমান। ঈমান ছাড়া আমল করলে কোনো লাভ হবে না। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে কালিমা ঘোষণা দিলে, আমি মোল্লা নাজিম ফতোয়া দিয়ে গেলাম, এই কালিমা ঘোষণার পরে যদি আপনি কোনো শিরিক গুনাহ না করেন আর মারা যান, রাসূল ফতোয়া দিয়ে গেছে মরতে দেরি জান্নাত পেতে দেরি না। ওমাইয়াবতাদি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া যদি অন্য কোন বিধান মানে তার নেক আমল কবুল হবে না। এটা কার কথা? ওমাইয়াবতাদি গায়রাল ইসলামি দীনান আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়া যদি কোন মতাদর্শ মানো, ইসলাম বাদ দিয়া যদি কোন নেক আমল করো, ওই নেক আমল আল্লাহ দরবারে কবুল হবে না। আগে ঈমান আনার দরকার আছে না? না। তাহলে চারটা নিয়ামত যাদের কাছে আছে তাদের কোনো লস নাই। এক নাম্বার যাদের কাছে ঈমান আছে, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলে করে তাদের কোনো লস নাই, তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে মানুষকে ডাকে, হকের সাথে থাকে, তাদের কোনো লস নাই, ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা ধৈর্য ধারণ করে অথবা ধৈর্যশীলদের সাথে আছেন তাদের কোনো লস নাই। ধৈর্যের ফল ভালো না খারাপ? ধৈর্য কবিতার আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাম উম্মতদের নিয়ে চলে যাইতেছে দেশ ছেড়ে। ফেরাউনের লশকর বাহিনী তিন দিক থেকে আক্রমণ করছে। নবীর ধৈর্য কত! সমুদ্রের কিনারে চলে গেছে। উম্মতেরা বলতেছে ইন্না লামুদরিকুন। ইন্নাটাও তাকিদের জন্য আছে, লামটাও এখানে লামে তাকিদ। বলতেছে আমরা তো ধরা পড়ে গেছি, এখন কোন দিকে যাব? লামুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি। ইন্না লামুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি, তার মানে অবশ্যই ধরা পড়ছি। তিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে তো সমুদ্র। মুসা আলাইহিস সালাম কয় লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহু আকবার। ভয় পাও কেন? আল্লাহ তো তোমাদের সাথে আছে। এই শানবাগের জমিনে বহু মাহফিলে বহুবার গত 16 বছরে বলে গেছি, ভয়ের কোনো কারণ নেই। লাইয়াদুররুকুম ইল্লা আযাব, বাতিলরা আমাদেরকে কিছুদিন কষ্ট দিতে পারবে কিন্তু নিশ্চিহ্ন করতে পারবে না। 2024 সালে আল্লাহ আমাদেরকে দেখায় দিচ্ছে। দেখাইছে নি কথা বলে? দেখাইছে নি কথা বলে না? দেখাইছে কি না? গত কয়েকদিন আগে ওসি সাহেব আমার ফোন দিয়ে কয় মোল্লা ভাই দেখা করার আগে কি লেগে কয় যারা জ্বালাইছে তাদের নাম দেন, জনমের জ্বালান জ্বালাই দেন। আমি হাসি দিয়ে কইছি না, আমরা এগুলাতে বিশ্বাস, বলেন বিশ্বাস। ইসলামী আন্দোলন যারা করে প্রতিশোধ বিশ্বাস করে না। আমাদেরকে যেই পরিমাণ কষ্ট
বিছাড়া দিতে পারতাম, কিন্তু আমাদের দরকার আছে। আমরা ছাড়ছি কার উপরে? আরো জোরে বলে আল্লাহর উপরে। আমার কলিজার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে সূরা আবু বকর নিয়ে আসেন। আপনাদের কষ্ট হইতেছে? আর কয়েক মিনিট চলবে। রাসূল গাড়ে সূরা কোথায় কোথায়? রাসূল গাড়ে সূরা আবু বকরকে নিয়ে আসে। আমি নিজে সেই পাহাড়ে গেছি, জীবনের প্রথম গেছি 2005 সালে। আমি তখন আরো বুড়া ছিলাম। কত সালে গেছি? কত সালের 5 সাল? 2005-এ আমি দৌড়ে দৌড়ে গাড়ে সুর গাড়ে হেরাত আমি দৌড়ে দৌড়ে সেখানে যায় যে একটা ছবি তুলে লোকেরা 10 রিয়েল। যেখানে এত উপরে ওঠাইছে, আরেকজন আমার বুদ্ধি দেয়, কয় মোল্লা ভাই এটা বুঝেন না। আমি কই কি? কয় এটা এই ওটের বাচ্চা এখানে নিয়ে আসে, এখানে না বড় করে ছবি তোলে। আমি কই নিশ্চিত আপনি নোয়াখালী? কয় ঠিকই কইছেন। নোয়াখালীদের বুদ্ধি কম না বেশি? আপনারা একটা জিনিস জানেন না, এই বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা, এক কথায় বাংলাদেশিদেরকে ইসলাম শিখাইছে নোয়াখালীর আলেমরা। কথা সত্য? আমি বাইজাবি পড়ছি নোয়াখালীর হুজুরের কাছে, আমি তাফসীর জালালাইন পড়ছি নোয়াখালীর হুজুর। কি বুঝলেন? নোয়াখালীর আলেম এখন দিনে দিনে একটু কমতেছে। কথা ঠিক না? দিনে দিনে সেই জায়গায় এত আপনারা শোনেন আর কি যে গারে সুরের রাসূল ছিল আবু বকর। গারে সুর মানে আপনি সেখানে যায় দেন গর্ত, একটা ছোট্ট গর্ত। গর্তটা কত বড়? একটা মানুষ বসতে পারে। আমি নিজে দেখছি। মানে যারা গেছে তারা বলতে পারবে, গেছেন আপনি? এই যে এত বড় কোনো গুহা টুহা এটা না, এটা একটা ছোট্ট গর্ত। এভাবে বসলে মাথা দেখা যায়, শুইলে হাঁটুগুলা দেখা যায়। আমার কলেজের ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক কাঁদতেছে। রাসূল বলেন, কাঁদো কেন? ছেলের কথা মেয়ের কথা মনে পড়লো নাকি? আবু বকর সিদ্দিক কয়, রাসূল গো, যেদিন থেকে ঈমান এনেছি আপনি ছাড়া আমার ছেলে মেয়েকে এত বেশি ভালোবাসি না, তো কাঁদো কেন? কয়, রাসূল আপনার জন্য কাঁদি। এটা তো একটা ছোট্ট গর্ত, আপনি শুইলে হাঁটু দেখা যায়, বসলে আমাদের মাথা দেখা যায়, আমরা তো ধরা পড়ে যাব, কাফেররা আপনাকে শহীদ করে দিবে। আল্লাহ রাসূলের কি সুন্দর জবাব, ও বন্ধু লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তার কোনো কারণই নেই, আল্লাহ তো আমাদের সাথে আছে। মুসা আলাইহিস সালাম বলছে লা তাখাফ, ভয় পাইও না। আর এখানে রাসূলুল্লাহ বলেন কি, ভয় তো একটা বিশাল পরের খবর। লা তাহজান, তুমি চিন্তা করো না, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহ আছে না? সাথে আছে না? দৃশ্য এখন দেখতেছেন তো, আল্লাহ যে আছে। তাহলে সেজদা কি ছোট হবে না বড় হবে? নামাজ আরো বেশি বেশি লম্বা হবে না ছোট হবে? জিকির আরো বাড়বে না কমবে? পর্দা আরো বাড়বে না কমবে? এখন ইসলামের বিজয় দেখা জ্বালা যন্ত্রণা আছে না নাই? জ্বালা যন্ত্রণা করে কোনো লাভ নাই। জমিন যার জিকির চলবে তার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলেমদেরকে পাগল মনে করার কোনো কারণ নাই। কোরআনের ইতিহাস পড়ে দেখেন, যুগে যুগে আলেমরাই মানুষের বুদ্ধি দিত। আর আলেমদের কথার সত্যতা আছে না নাই? এই করোনা ভাইরাস আইছিল, কাজী ইব্রাহিম হুজুর যা কইছে, আমার বাংলাদেশের বুদ্ধিজীবীরা মিডিয়ারা কইছে কাজী ইব্রাহিম নাকি পাগল। এখন আপনারা বলেন তো, কাজী ইব্রাহিম হুজুরের কথাগুলো সত্য হইছে না মিথ্যা হইছে? এখন সুলকান কেন? এখন সুলকান কেন টিকা দিয়া? আমার ফ্যামিলি পুরাটা সুলকান হয়েছে এবার, ঠিক না? ডাক্তারের কাছে গেছি, বিশেষজ্ঞ ডাক্তার হাসি দিয়ে জিগাইলাম, ভাইজান সত্য করে কন্ত চুলকানি কেন হয়েছে? কয় টিকা যে দিছে এগুলোর থেকে হয়েছে। আমি কই কাজী ইব্রাহিম তো এগুলো কইছিল, আপনারা তো কইছেন পাগল। কয় না মোল্লা ভাই, কাজী ইব্রাহিম যা কইছে সব সত্য। মিজানুর রহমান আসারীরে দেশের থেকে বাইর করছে মরহুম লুৎফুর রহমান সাহেব। বজ্রকণ্ঠে বলে গেছে, আমার সন্তান মিজান যেদিন বাংলাদেশে আসবে ছোটখাটো একটা কিয়ামত হইব। বুঝছেনি? মিজানুর রহমান আজহারী ঐক্যের বক্তৃতা দিছে, আর এক দলের গুম না।